কারণ এখানে তো এগুলো নিয়ে আসা যাবে না। এই যে আপনাদের ছোট ছোট বাচ্চা আছে, ওদের জন্য রিস্ক হয়ে যায়। বৃষ্টি নামলে ভিজে জ্বর ঠান্ডা লাগবে, অসুস্থ হবে। আমাদের বাচ্চা ঝুঁকিপূর্ণ। আপনারা এখান থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যান। আমাদের স্কুলগুলো খোলা আছে, দপ্তরের আছে, আপনারা দোতলা তিনতলাতে উঠে যান। আমরা সকল ধরনের সহযোগিতা করবো। আপনারা অতি সত্বর এখান থেকে মুভ করেন। আপনারা তো এখানে তো পাশেই পানি, আপনারা প্রাইমারি স্কুল আছে, তারপরে মাদ্রাসা আছে, উচ্চ বিদ্যালয় আছে, যে কোনো একটাতে চলে যান। আমাদের খোলা আছে, সুদিয়া খোলা আছে। এখানে থাকাটা তো রিস্ক। প্রাইমারি তো পানি যাইবো, পানি ওটা তো একদম উপরে দোতলায় উঠবেন, আপনারা তিনতলায় উঠবেন। ওটা তো তিনতলা বিল্ডিং না, খোলা আছে। আমাদের কিন্তু নাম্বারও দেওয়া আছে, আপনারা প্লিজ ওখানে চলে যান। এটা তো ঝুঁকিপূর্ণ। এটা সরকারি ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সরকারি ব্যবস্থা। এখানে তো বৃষ্টি আসলে আপনারা কষ্ট করবেন, ওইখানে চলে যান আপনারা। আমরা এটা কাজের জন্য আসছিলাম। ঠিক আছে, কাজ করলে কাজ করে। একসাথে দরকার নেই, পালাক্রমে আসেন। আমরা আমিদেরকে বলে দিচ্ছি আপনাদের পালাক্রমে আসতে। এইভাবে আপনারা সরে যাবেন। ঠিক আছে, যারা কাজের লোক তারা আসুন। সবাই একসাথে কাজ করে তো পরে স্বেচ্ছাশ্রমে কাজ করতেছে, তারা থাকুক, তারা কাজ করুক। ও ভাই নে গেনা এই রে হানি রে দারুল ভাই, দেখেন এই জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ। আপনারা এই জায়গাটা বাইরে দাও, বাইরে দাও। ভাই হাঁটেন তো। এই ওই এই এই আউট মার হয়ে যাবো। পিছন ভাই, পিছন। পানি গো, পানি গো। এই রাস্তা রাস্তা কিলা করুন ভাই। যা যা লাগে তা দিয়ে সহযোগিতা করো। আমাদের আরো বস্তা আছে। এখানে আরো কিছু বস্তা মনে লাগবে। যেগুলো লাগে বস্তা আছে। জি। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে বস্তা আছে। যখন লাগবে আপনারা বলবেন, আমরা দিয়ে দেব। অনেক লোক এখানে দাঁড়ায় আছে, অনেক লোক এখানে দাঁড়ায় আছে। এখানে দাঁড়ান না প্লিজ। তো ছিল একটু বলে দিন। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমাদের এখন যে সময়টা দুর্যোগকালীন সময়, আমরা স্বাস্থ্যবাসী সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করছে। আমরা প্রথম দিন গত 2 দিন আগে যখন রাতের বেলা জেনেছি যে পানি অনেক বেশি বেড়ে গেছে, সেদিনেই রাত্রে আমাদের 11টা থেকে আমাদের এসিডেন্ট নিজে আসছিলেন। তিনি এসে সকলকে আমাদের তখন প্রায় 400 বস্তা দেওয়া হয়েছে। এই পর্যন্ত আমরা প্রায় 3000-এর উপরে বস্তা দিয়েছি। আমাদের উপজেলা প্রশাসনের সকল অফিসাররা আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করছে এবং আমাদের যারা সাংবাদিক ভাইরা আছে, এখানে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে, সবাই স্বেচ্ছায় এখানে শ্রম দিচ্ছে এবং বাঁধের নিচে যারা বসবাসকারী ছিল, ওনারা যারা এখানে এখন বসবাস করছে, ওনাদেরকে আমরা দ্রুত আমাদের যে শেল্টার সেন্টারগুলো রেডি আছে সেগুলোতে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমরা এখানে দেখেছি আমাদের সেনাবাহিনীর যে টিম আছে, ওনারা খুবই আন্তরিক। ওনারা গতকাল থেকে এখানে কাজ করছে এবং পর্যায়ক্রমে ওনারা মনিটরিং করছে, যার জন্য আমরা মনে করছি যে আল্লাহর অশেষ রহমত এখন পর্যন্ত আমাদের বাঁধটা মোটামুটি টিকে আছে এবং সার্বক্ষণিক এই বস্তা দিয়ে বালু ভরে আমাদের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এবং আমাদের যারা এখানে মা বোনেরা এবং ছোট শিশুরা আছে, তাদেরকে আমরা সার্বিকভাবে সবসময় অনুরোধ করছি যে আপনারা নিজেদের সেফটি এবং সিকিউরিটির জন্য, জীবন বাঁচানোর জন্য আমাদের শেল্টার সেন্টারগুলো রেডি আছে, এগুলোতে উঠে যাওয়ার জন্য আমরা ওনাদের সার্বিকভাবে আমাদের যথেষ্ট পরিমাণে ত্রাণ এবং যে খাদ্যশস্য মজুদ আছে সেগুলো দিয়ে আমরা ওনাদের পাশে থাকবো, শিশুদের পাশে থাকবো। আমরা চাই যে আমাদের জনগণ শায়েস্তাগঞ্জবাসী সেফ থাকবো, একই সাথে হবিগঞ্জে সবাই সেফ থাকবো। এবং আপনারা যারা আমাদের পিছন থেকে আমাদেরকে মনোবল রক্ষায় সহযোগিতা করছেন, কাজে সহযোগিতা করছেন, গত 2 রাত থেকে সার্বক্ষণিকভাবে আপনারা পর্যায়ক্রমে পালাক্রমে কাজ করছেন, আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং উপজেলা প্রশাসন থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা চাই আমাদের এই দুর্যোগকালীন সময়টা সকলের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে কাটায় উঠবো, আমাদের জনগণ কারোর জন্য কোনো ক্ষতি না হয়। মহান আল্লাহ তাআলা সবাইকে সেফ রাখুক, আমরা সেই দোয়া সবার কাছে চাচ্ছি। আপনাদের সকলের প্রতি আন্তরিক